আসসালামু আলাইকুম। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল ডার্বি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল 18ই নভেম্বর রাত 8টায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে কীরকম হবে বাংলাদেশের একাদশ, এই ম্যাচে ফেভারিট থাকবে কোন দল? সেক্ষেত্রে যদি বলি, ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে র্যাঙ্কিং বিবেচনায়, কিন্তু বর্তমান শক্তিমত্তায় ভারত থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে। যদিও ভারতের যেই সিনিয়র খেলোয়াড় অনেকেই দলে নাই, অনেকেই স্কোয়াডে নাই, যা আছে তরুণদের নিয়েই দলটা গড়া ভারতের। সেক্ষেত্রেও বাংলাদেশ ফেভারিট। আর তরুণদের নিয়ে যখন দলটা গড়া, তখন মিরাকেল কিছু একটা করতেই পারে, বা ভারত একটা কামব্যাক বা অন্যরকম কিছু একটা করতে পারে, সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ভারতকে নরম বা দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ তাদের ঘরের মাটিতে শক্তিশালী, এমনিও শক্তিশালী। অন্যদিকে যখন খেলাটা ঘরের মাটিতে, সমর্থক বেশি, পুরো সমর্থক গোষ্ঠী বাংলাদেশের পক্ষে, সেক্ষেত্রে তারা তো আরও শক্তিশালী। এর আগে ভারত বাংলাদেশ মোট দেখা হয়েছিল 28 বার। 28 ম্যাচের ভিতর বাংলাদেশ জিতেছে মাত্র 3টি, আর ভারত জিতেছে 18টি, আর বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। সেক্ষেত্রে বলা যায় অতীত বিবেচনায় ভারতই ফেভারিট, কিন্তু বর্তমান পারফরমেন্সে কালকের ম্যাচে বাংলাদেশই ফেভারিট। সেক্ষেত্রে আমি বলবো নিঃসন্দেহে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাই বেশি। যদি কেমন হতে পারে বাংলাদেশের স্টার্টিং 11, সেক্ষেত্রে যদি বলি, তাহলে মিথুন মার্মা যতই ভুল করুক না কেন, এত বড় একটা ডার্বি ম্যাচে অন্যদেরকে বাজিয়ে দেখার সুযোগ নাই। শ্রাবণ, সুজন যাদের কথা বলেন, তাদেরকে যে বাজিয়ে দেখার ম্যাচ এটা না, এটা ডার্বি ম্যাচ। এ জায়গায় অভিজ্ঞতাকেই বেশি কাজে লাগাতে চাইবেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। সেক্ষেত্রে মিথুন মার্মাকেই গোলপোস্টের দায়িত্ব সামলাতে পারে। অন্যদিকে ডিফেন্স লাইনে সাদউদ্দিন, তারেক কাজী, এদের উপরে ভরসা রাখবে। সাদউদ্দিন, তারেক কাজী, তপু বর্মন, এদের উপরেই ভরসা রাখবে আমার যেটা মনে হয়, এবং জায়ান আহমেদ। মিডফিল্ডে হামজা চৌধুরী, শামিদ সোম এবং জামাল ভুঁইয়ার উপরে ভরসা রাখবে। সেক্ষেত্রে কিউবাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই, তবে কিউবাকে পরবর্তীতে নামানো হবে, এতটুকু বলা যায়। অ্যাটাকিংয়ে থাকবেন রাকিব হোসেন, শেখ মোরসালিন এবং ফয়সাল আহমেদ ফাহিমকেই রাখবেন। হয়তো আমি ফয়সাল আহমেদের ফাহিমের পক্ষে না, কিন্তু কোচ হয়তো ফয়সাল আহমেদ ফাহিমেই ভরসা রাখতে পারে। সেক্ষেত্রে সেটা দেখা যাবে। তবে এই একাদশ নিয়ে হয়তো বা শুরুর এই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, যেটা আমার কাছে মনে হয়। এখন আশা করব ম্যাচটি যাই হোক না কেন, যে একাদশ নিয়ে নামুক না কেন, আশা করি কোচ সাহেবের দলটা যেন জিতে, আমরা যেন ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে যেন হারাতে পারি, সেটাই চাইবো। এই ম্যাচ হারানোর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের একটা নবজাগরণও যে তৈরি হয়েছে, সেটা আরেকটু উদ্দীপনা তৈরি করবে। র্যাঙ্কিংয়ে এত বড়, এত উচ্চমানের একটা দলকে হারাতে পারলেও এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন হবে। এবং শামিদ সোম প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা গত 22 বছর ধরে ভারতকে হারাতে পারিনি, এবং শামিদ সোম আসার পরও বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচও জিতে নেই। যদি শামিদ সোম যেদিন এসেছিল সেদিন ভুটানের বিপক্ষে ম্যাচ জিতছিল, এবং শামিদ সোম একাদশে ছিলেন না, ম্যাচে ছিলেন না। সেক্ষেত্রে শামিদ সোম এখন একটি ম্যাচও জিততে পারেননি। শামিদ সোম চান যে ভারতকে হারিয়ে জয়ের স্বাদ গ্রহণ করতে। সেক্ষেত্রে এই ম্যাচটি জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি বাংলাদেশ ম্যাচটি জিতবে, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের জন্য শুভকামনা, হামজা, শামিদ সোমদের জন্য শুভকামনা। বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ।